করলেই বিনামূল্যে পাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি। সেই না দেশের এমনি রীতি গুরুকে বানপতি দিবে সে যে আসল মতি নিগুণ ঘরের চাবি রে ভালো নিগুণ ঘরের চাবি। সেই না দেশের এমনি রীতি গুরুকে বানপতি দিবে সে যে আসল মতি নিগুণ ঘরের চাবির ভালো নিগুণ ঘরের চাবি রে ভালো নিগুণ ঘরের চাবি। ঘরের খুললে তালা দেখবি খেলা খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময় এক ছবি রে আগে মারুফতের দেশে যদি যাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী হরদমে জিকিরের ধ্বনি কর্ণে শুনতে পাবি রে ভালো। শুনতে পাবি রে ভালো গান শুনতে পাবি। সেথায় আখ্যা নফস জিকির করে আচ্ছা নফস জিকির করে আখ্যা নফস জিকির করে নফিয়েজ বাদ খুফি রে আগে মারুফতের দেশে যদি যাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি। চাইতে যদি চাউমন ঢাকা গুরুকে কর সখা সর্বময় বন্ধুর ঢাকা সম্মুখেতে পাবি রে ভালো সামনেতে পাবি রে ভালো সামনেতে পাবি। চাইতে যদি চাউমন ঢাকা গুরুকে বানাও সখা দিবে সে যেই সর্বময় বন্ধুর দেখা সম্মুখেতে পাবি রে ভালো সামনেতে পাবি রে ভালো পাবি। সাধক হালিম বলে ভোগ লাগিলে হালিম বলে ভোগ লাগিলে হালিম বলে ভোগ লাগিলেই নামের সুধা খাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি রে অমর মারুফতের দেশে যদি যাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি। যাই হোক আমার বন্ধুগণ আপনাদের জানাই বিসমিল্লাহ সম্পর্কে যে কথা আমি বইলা গেলাম ভাই বিসমিল্লাহর দুইটি রূপ একটা বাহ্যিক আর একটা আধ্যাত্মিক ওরে বন্ধুগণ বিষম ধাতু থেকে বিসমিল্লাহর বিষম উৎপত্তি মন বিষম ধাতু থেকে ও বাবারা আমরা জমিতে যে ধান পাট বুনি বেসন না এই জমিতেই বুন ছিল ধান যে জায়গার ধানটা খুব ভালো ওই জায়গা থেকে গেরস্ত বিছন রাখে নাকি পরের বছর আবার আবাদ করার জন্য। আমার দাদা ওস্তাদ আব্দুর রশিদ সরকার আমি কথাটা কইতাম না যখন মারফতের পালা দিছে এই জন্য কইতেছি লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয় ইল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যা খালি একটু ইশারা দিলাম এর চেয়ে বেশি কিছু কইলে জামাল আছে বাবা। এই যে শামীম জাহাঙ্গীর কুষ্টিয়ার খবর পাইছেন নি আপনারা সে কি করছে
সে তরিকার লোক, তার বাড়িতে দরবার আছে। উনি বাইমান জাহাঙ্গীর সাহেবের মুরিদান, বাইমান জাহাঙ্গীর সুরেশ্বরী, সুরেশ্বর দরবারের খলিফা বাইমান জাহাঙ্গীর। আর বাইমান জাহাঙ্গীরের খলিফা হলো শামীম জাহাঙ্গীর। এই যে কয়দিন আগে একটা দল বেরিয়েছে না বাংলাদেশে বাবা, স্লোগান দিয়া দেখলাম, ভিডিও ফুটেজে দেখলাম, এই 12 বছর 13 বছর 14 বছর 15 বছর এরকম পোলাপান যায় আগুন ধরাইতেছে, বাইরিয়া ভাঙতেছে। আচ্ছা 14 বছরের পোলাপান ধর্মের কি বুঝে বাবা? ও কোন ক্লাসে পড়ে? শুরু থেকে ওদের মাথাটা নষ্ট করে দেওয়া হয়েছে, যেই কারণে ওলি আল্লাহর দরবারে যারা বেদবি করতে, ভাঙতে, আগুন দেওয়া পড়তে, একটা তাজা মানুষও কুবিয়া মারতে ভয় করে না। এটার নাম ইসলাম না। আপনি বলবেন এটা আপনাদের কোন ইসলাম? কিরে বাবা, জিজ্ঞাসা করতে পারি না তার কাছে? যারা এই কাজ করলো, এই যে নুরা পাগলা রে কবর থেকে উঠে না পড়লো, কারা পড়ছে? শরীয়তের লোকেরা পড়ছে নাকি? শরীয়তের লোকরা মনসুর হিল্লাস রে কি করছে? ফাঁসে দিছে, আগুন দিয়ে পোড়াইছে, টাকাইটা টুকরা করছে, আগুন দিয়ে পুড়িয়া ওই মাংস ছাই করে দিছে। আকাশে বাতাসে আইনাল হক কয়। এটা আজকে কিন্তু না বাবা, আগের থেকে শুরু হয়েছে। আমাদের উচিত হলো কি জানেন? প্রত্যেক পীর মাশাইখের দরবারে একটা করে মাদ্রাসা বানানো, আর এইখান থেকে আল্লাহর ইলম কালাম শিক্ষা দেব নাকি? কিন্তু কয়টা পীর মুর্শিদের দরবারে মাদ্রাসা আছে? নাই। এখন যদি আমরা আমাদের তরিকতে টিকিয়ে রাখতে যাই, তাহলে আমাদের এই কাজগুলি করতে হবে, নইলে খবর আছে বাবা। অমূল্য ধন বিক্রি করলে, অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করলে বিনামূল্যে পাবি রে আগে। বাড়ি পথের দেশে যদি যাবি রে, বাড়ি পথের দেশে যদি যাবি রে আগে, বাড়ি পথের দেশে যদি যাবি। সামনে হয়তো মাগরিবের আজান দিবে বন্ধুগণ, আর 5 মিনিট আছে। সতর্ক করলো আমার ভাইদের। বাবা বাড়ি দেশে হ্যাঁ, তুমি তো আমার খাইবার খারাইছো।